লাস্টে আমরা গেছিলাম বিয়ে বাড়িতে। তো আমরা বাইক নিয়েই গেছিলাম ওখান থেকে। তো আমাদের বিয়ের 2 দিন আগেই যাওয়ার কথা ছিল মেহেন্দি সঙ্গীত সব কিছু অ্যাটেন্ড করার জন্য। তো আমরা আগের দিনই গেছিলাম। তো আমরা গিয়ে দেখি যে আইব্রো ভাত প্রায় কমপ্লিট। তো আমি গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে আইব্রো ভাত কমপ্লিট হলে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে। ওদের বাড়ি থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে গঙ্গার ঘাট। ওদের বাড়ি ছিল হালিশহর। তো আমরা সেখানে গিয়ে গঙ্গার ঘাটে গিয়ে কিছুক্ষণ বসে নদীর দেখছিলাম, লোকজন নৌকা করে জাল পাতাচ্ছে মাছ ধরার জন্য, সেগুলো দেখছিলাম। আর সবথেকে যেটা দেখার আমার খুব ইচ্ছে ছিল সেটা হচ্ছে সানসেট গঙ্গার ঘাটে বসে। আর সেটা আমি দেখতে পেয়েছিলাম, তাও আমার প্রিয় মানুষটার সাথে। আমার বরাবরই ইচ্ছে ছিল প্রিয় মানুষের সাথে গঙ্গার ঘাটে বসে সানসেট দেখার। আর ফাইনালি সেটা আমার কমপ্লিট হয়েছিল। তারপর চলে গেলাম মেহেন্দি সঙ্গীত অনুষ্ঠানে। সে কি নাচ গান নাচানাচি! আমার অন্যের নাচ দেখতে খুব ভালো লাগে, কিন্তু নিজে কখনো নাচিনি, ভীষণই লজ্জা লাগে। বাট ওই দিন আমাকে নাচতেই হয়েছিল। পেছনেই ছিলাম, তারপরে সামনে এসেছিলাম আর কি, হাত ধরে টানাটানি করছিল তাই জন্য। কিন্তু এত লজ্জা লাগছিলো যে এত লোকের মাঝখানে নাচ করছি। ওই করে নিলাম আর কি। আর ওদিকে আমার হাজব্যান্ডও আমার মতনই ছিল, জীবনে কোনো দিন নাচেনি। বাট ফ্রেন্ডের বিয়ে, তাই জন্য ওর ফ্রেন্ড ওকে সেই নাচিয়েই ছেড়েছিল, তাই আর কি নাচলো। তো নাচ গান শেষ করে তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার গঙ্গার ঘাটে গেছিলাম, যেহেতু পরের দিন বাজি ফাটাবে সবাই যখন বর আসবে, তো সেটাই ট্রায়াল দিতে আর কি। তো গিয়ে সেখানে অনেকক্ষণ বসে বাজি ফাটানো দেখলাম। আমি এত সুন্দর বাজি ফাটানো আগেও যদিও দেখিনি কখনো, তো ওই দিন দেখেছিলাম। তো গঙ্গার ঘাটে বসে অনেকক্ষণ ধরে বাজি ফাটানো দেখে তারপরে আবার আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা গল্প দিয়ে শেষ করে তারপরে আমরা ঘরে চলে এসেছিলাম।